কেমন লাগছে চটপটি বলো দিনি? মিলন ভাইয়ের চটপটি সেই স্বাদ। মিলন ভাইয়ের চটপটি সেই স্বাদ। তো আপনারাও চলে আসবেন মিলন ভাইয়ের চটপটি খেতে। দেখুন দর্শক বন্ধুরা, এখন রাত বাজে প্রায় 12টা। তো আমার খাবারের স্টলে মানে আমার চটপটির দোকানে দেখুন রাত 12টার সময় কে আসলো কাস্টমার। কে এই কাস্টমার রাত 12টার সময় চটপটি খেতে আসলো? ও আচ্ছা, রিক্তা রাঁধুনি। ও, তো তুমি এই সন্ধ্যা থেকে কনে ছিলে বলো দিনি? তুমি এখন হইছো এই রাত 12টার সময় চটপটি খেতে? হ্যাঁ, এখন কিন্তু চটপটি শেষ, মানে আমার সবকিছু শেষ, দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি। এই দেখেন, খিচুড়ি আছে আর 1 প্লেট। আর এদিকে মাংস বেশি নাই, মাংস আর অল্প আছে। আর চটপটি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, বাবা ধোঁয়া উঠছে। চটপটিও আছে মনে হয়, আর 100-150 টাকার মতো চটপটি আছে। তো রাত 12টা বেজে গেছে, যেহেতু ভার্সিটি বন্ধ, দোকানও সকাল করে বন্ধ করে দিতে হবে। তাহলে গুছাই ফেলো। এই যে 2 ম্যানেজার, আপনারা বসে না থেকে দোকানটা গুছিয়ে ফেলেন। কাস্টমার যেহেতু কম, কাস্টমার কমে গেছে, এখন গুছিয়ে ফেলেন, দোকান বন্ধ করে দিয়ে বাড়ি যায় গিয়ে ঘুমাই গে। আর পুজোর যে কদিন বন্ধ থাকবে এভাবেই সকাল করে দোকান বন্ধ করে দেব। আর আলহামদুলিল্লাহ বেচাকেনা যা হচ্ছে ভালোই হচ্ছে, খারাপ না। আপনাদের দোয়াই এবং আমার মা বাবার দোয়াই ভালোই আছি। যেহেতু যখন ভার্সিটি খোলা থাকে তখন কিন্তু একটু রান্না বাড়া বেশি করা লাগে। আর এখন ভার্সিটি বন্ধর কারণে রান্না বাড়া যাই করছি না কেন ভেবে চিন্তেই করি, আর সবই কিন্তু বিক্রি হয়ে যায়, থাকে না। হয়তো আর তখন একটু বেশি বেচা বিক্রি হচ্ছিল, আর এখন তার অর্ধেক হচ্ছে। তাও কিন্তু আমার দোকান আমি খোলা রাখি, প্রতিদিনই খুলি, কোনোদিন বন্ধ রাখি না। কেমন লাগছে চটপটি বলো দিনি? মিলন ভাইয়ের চটপটি সেই স্বাদ। মিলন ভাইয়ের চটপটি সেই স্বাদ। তো আপনারাও চলে আসবেন মিলন ভাইয়ের চটপটি খেতে এবং রিক্তা রাঁধুনির হাতের এই খিচুড়ি খেতে, ভুনা খিচুড়ি। হ্যাঁ, মিলন ভাইয়ের চটপটি আর রিক্তা রাঁধুনির ভুনা খিচুড়ি। তো এই ছিল আজকের ভিডিও, সকলে ভালো থাকবেন।